আপনি কি জানেন বৃন্দাবনে অবস্থিত জগন্নাথ দেবের এই মূর্তি কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরেরই মূর্তি? হ্যাঁ, অবশ্যই এই বিস্ময়কর গল্প জানলে আপনিও অবাক হবেন। তাই শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন। হ্যাঁ, প্রায় ৫০০ বছর আগে যমুনা নদীর তীরে একজন সাধক যার নাম হরিদাস, তিনি কৃষ্ণের ধ্যান করতেন এবং সাধনা করতেন। ওনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ তাকে দেখা দেন এবং তাকে বর চাইতে বলেন। উনি কিন্তু বরে চেয়েছিলেন যে মৃত্যু পর্যন্ত যেন সর্বদা শ্রীকৃষ্ণ ওনার চোখের সামনে থাকেন, এবং তার উত্তরে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পুরীর মন্দিরে যখন শ্রীকৃষ্ণের মূর্তি বদল করা হবে তখন সেই পুরনো মূর্তিটি তিনি যেন নিয়ে এসে বৃন্দাবনে স্থাপন করেন, এবং এর মাধ্যমেই কিন্তু তিনি ওনার চোখের সামনে সব সময় থাকবেন। এবং এইটা শোনা মাত্র কিন্তু হরিদাসজি পুরী চলে যান এবং পুরীর রাজা প্রতাপরুদ্রজিকে বলেন যে এই ঘটনার কথা। কিন্তু উনি সাথে সাথে এই ঘটনা শুনে কিন্তু মূর্তি দিতে অস্বীকার করেন। কিন্তু রাজার এই অস্বীকারের পর মনে দুঃখে হরিদাসজি কিন্তু আবার বৃন্দাবনে ফিরে আসেন। কিন্তু সেই রাতেই কিন্তু বিস্ময় ঘটনা ঘটে। রাজা যখন ঘুমোচ্ছিলেন তখন কিন্তু উনি কৃষ্ণের স্বপ্নাদেশ পান এবং স্বয়ং কৃষ্ণ রাজাকে কিন্তু এই সকল ঘটনা জানান যে উনি হরিদাসজিকে আদেশ দিয়েছিলেন যে সেই মূর্তি নিয়ে আসার জন্য। আর এরপরেই রাজা তার ভুল বুঝতে পারেন এবং রথে করে উনি জগন্নাথ দেবের মূর্তি নিয়ে গিয়ে বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করেন এবং হরিদাসজির কাছে ক্ষমা চান এবং সেখানে কিন্তু ওই জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেন। তো মান্যতা আছে যে পুরীতে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে ঠিক যতটা পূর্ণ হয় ততটাই নাকি পূর্ণ হয় বৃন্দাবনের এই জগন্নাথ দেবের দর্শন করে। তো বন্ধুরা, বৃন্দাবন গেলে কিন্তু বৃন্দাবনে এই মন্দির অবশ্যই তোমরা দেখো।